তো সবাই রেডি? তো এখন জলটা ঢেলে তোমাদের ওয়াটারপ্রুফ টেস্টিং করে দেখাবো। তো এই দেখো বোতল রেডি। তো চলো 1 2 3। তো দেখতেই পারছো, তো জল ঢালা হচ্ছে। তো পুরো বোতলের জল ঢেলে দেবো, তারপরে গান চালিয়ে দেখাবো যে জল দিয়ে কিছু হচ্ছে নাকি, মানে কোনো ক্ষতি হচ্ছে নাকি স্পিকারে। তো হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আমি স্পিকারের মধ্যে ওয়াটারপ্রুফ কোটিং কীভাবে করেছিলাম, বা একটি স্পিকারকে ওয়াটারপ্রুফ কোটিং কীভাবে করা হয়, তো সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়াটারপ্রুফ কোটিং করতে কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম ফেভিকল আঠা লাগবে, আর একটা রং লাগবে যেটা ওয়াটারপ্রুফ রং, মানে জলে গোলা রং না, তেল দিয়ে অনেকে মিশিয়ে পাতলা করে, তারপিন তেল মিশিয়ে, তো সেই টাইপের রং লাগবে যেটা পুরো ওয়াটারপ্রুফ হয়। আর একটা ব্রাশ লাগবে, রং করা ব্রাশ, আর একটা বাটি লাগবে। যদি আঠাটা অতিরিক্ত গাঢ় হয় সেক্ষেত্রে জল দিয়ে যাতে পাতলা করা যায় তার জন্য একটা বাটি লাগবে। আর পুরনো স্পিকার যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে ধুলো থাকে, সে ধুলোগুলো পরিষ্কার করে নিতে হবে, তারপরে কোটিংটা করবা। তো খুব সুন্দরভাবে কোটিংটা করতে হবে। তো ধুলো থাকলে খুব একটা ভালো হবে না, তাই জন্য বললাম ধুলোটা ক্লিন করে নেওয়া। আর চলো কোটিংটা করে তোমাদেরকে দেখাই। তো কোটিং করার আগে আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো সেই আউজে 650 স্পিকার আমাদের, দেখতেই পারছো। তো চলো কোটিংটা করা চালু করি আর তোমাদেরকেও দেখাই। তো আঠাটা দেখতেই পারছো অনেকটাই গাঢ়, যার জন্য একটুখানি জল দিয়ে নিলাম। তো তোমরা চাইলে পুরো গাঢ় আঠা দিয়েই করতে পারো, আমার কাছে অত একটা আঠা নেই, তো তাই জন্য আমি একটু জল মিশিয়ে করছি। আর তারপরে জল মিশালে একটু ভালোই হয়, বেশি গাঢ় হয়ে গেলে ব্রাশটা চালানো খুব মুশকিল হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি একটু পাতলা করে নিচ্ছি। তো তোমরা চাইলে পাতলা করে নিতে পারো, গাঢ় চাইলে গাঢ় করতে পারো, যদি গাঢ় করে তোমাদের সুবিধা হয়। তো দেখতেই পারছো এটা অনেক পুরনো স্পিকার, খালি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা করে দেখাচ্ছি। আর তার উপরেও বৃষ্টির সিজন, ওয়াটারপ্রুফ কোটিং করে রাখাই ভালো, কখন কি হয়। তো দেখতে পাচ্ছ আঠা অনেকটা শেষ হয়ে গেল, এই কারণে আমি জল মিশিয়েছিলাম। জানি না এই কৌটোতে যা আঠা আছে তাতে হবে কি না। আর একটা জিনিস, এই আঠাটা এখন শুকাবে, একদিন সময় নেবে, তার পরের দিন গিয়ে তোমার রঙটা করতে হবে। এখন আঠা দিয়েই যে রঙ করে দেবো এরকমটা একদমই না, প্রথমে আঠাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পেপারটাকে, তারপরের দিন গিয়ে রঙটা করতে হবে। তো আজকের দিনটা আঠাটা লাগিয়ে রেখে দিতে হবে। আর যতটা পারবে ততটা সমানভাবে কোটিংটা করার চেষ্টা করবা, যাতে কম বেশি না হয়, পুরোটা যাতে সমানভাবে হয়। তো ফেভিকলের বদলে আবার অন্য আঠা দিয়ে দিও না, আবার টেনডেট দিয়ে দিও না। ফেভিকলই পেপারের সাথে সুন্দরভাবে মজবুতভাবে গ্রিপিং হয়, তো তাই জন্য ফেভিকলটাই সবাই ইউজ করে। তো দেখতেই পাচ্ছ জলের সাথে কত সুন্দর মিশে গেল ফেভিকল আঠাটা।
আর এটাকে পুরো কমপ্লিট করে তোমাদেরকে জল দিয়েও দেখাবো, যে জল দেওয়ার পর স্পিকারের কোনো ক্ষতি হচ্ছে নাকি সেটাও তোমাদেরকে দেখাবো। তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করনি তাড়াতাড়ি করে লাইক করে দাও, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও ওয়াটারপ্রুফ কোটিংটা জানতে পারে তো কীভাবে করে আসলে ওয়াটারপ্রুফ কোটিং। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো সেটা তো কমেন্ট তোমরা করবাই। তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তো ভেবেছিলাম যে আঠাতে হয়তো হবে না, কিন্তু হয়ে গেছে প্রায়। তো এই আঠাটা দিয়েই আমি আগের স্পিকারটা ওয়াটারপ্রুফ কোটিং করেছিলাম, তো তোমরা অনেকেই দেখেছো সেই ভিডিওটা। তো এরকম একটা কৌটো দিয়ে দুটো স্পিকার মোটামুটি করা যেতে পারে 18 ইঞ্চি। তো দেখতেই পারছো পুরোপুরি ফেভিকল আঠা মারা কমপ্লিট হয়ে গেছে। তো এটা শুকিয়ে যাবে, তো কালকে তারপরে এর উপরে রং দিয়ে কোটিংটা করব, তো তারপরেই ফুল কমপ্লিট হয়ে যাবে আমাদের কাজ ওয়াটারপ্রুফ কোটিং করা। তো মোটামুটি 2 দিন তো লাগবেই, তো তারপরে ফুল ভিডিওটা তোমরা দেখতে পারবা। আর জল দিয়ে তো টেস্টিং তো থাকবেই, জল দিয়েও টেস্টিং করে দেখাবো তোমাদেরকে যে ওয়াটারপ্রুফ কতটা সাকসেস হয়েছে আমাদের। তো চলো। তো দেখতেই পারছো পুরো যেন মনে হচ্ছে নতুন স্পিকার। তো আঠাটা শুকিয়ে গেছে, আর আগে কীরকম দেখতে ছিল তো সেটাও আমি তোমাদের উপরে ফটো দিয়ে দেবো, দেখে নেবে আগে পুরো ধুলো পড়ে কীরকম ছিল, আর এখন দেখো পুরো নতুন স্পিকার মনে হচ্ছে। তো এবার রঙটা করতে হবে, তাহলে ওয়াটারপ্রুফ কোটিং কমপ্লিট হয়ে যাবে। আর এটা শুকাতে প্রায় 1 দিন তো লাগবেই, তো তারপরে ভিডিওটা চলে আসবে। আর জল দিয়ে টেস্টিং তো করেও দেখাবো, অসুবিধা নেই, সেটাও তোমরা দেখতে পারবা। তো চলো। তো দেখতেই পারছো এই রঙটা দেবো স্পিকারের মধ্যে, তো তারপরেই ওয়াটারপ্রুফ কোটিং কমপ্লিট হয়ে যাবে।
আর এটা এটা হচ্ছে নর্মাল রং না, যেটা তারপিন তেল বা কেরোসিন তেল দিয়ে সবাই পাতলা করে, এটা হচ্ছে সেই রং। এটা দিয়ে গ্রিল টিল ঘর সব কিছু রং করে। তো এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ রং। তো এইটা স্পিকারের মধ্যে দেওয়ার আগে একটু নাড়িয়ে নিলাম যাতে পুরোটা লেগে যায়, নিচে অনেকটা পড়ে থাকে। তো পুরোটা মিশে গেল। তো এরপরে কোটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর কোটিং করার আগে স্পিকারটা পরিষ্কার নিশ্চয়ই করে নিও তোমরা সবাই। তো আমি পরিষ্কার করে নিয়েছিলাম এর আগে একবার। তো এই কোটিংটা করার পর স্পিকার একদম নতুনের মতো দেখতে লাগবে। আর জল তো দিলেও কিছু হবে না। তো এটা খুবই ভালো একটা খুবই একটা কারিগর জিনিস, বৃষ্টির ওয়েদারে খুবই একটা কাজে দেবে এটা। জল টল অনেকের চলে যায় স্পিকারে। তো আমার প্ল্যান ছিল যে এই স্পিকারটাকে পুরোপুরি রিকন করে নতুন পেপার লাগিয়ে নতুন কয়েল লাগিয়ে তারপরে এটাকে ওয়াটারপ্রুফ কোটিং করার ইচ্ছা ছিল। কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার বলেছিল যে ওয়াটারপ্রুফ কোটিংয়ের ভিডিওটা দেখবে, জানতে চেয়েছিল যে কীভাবে ওয়াটারপ্রুফ কোটিং করা হয়। তো শুধু তার জন্য আমি স্পিকারটা রিকন না করেই ওয়াটারপ্রুফ কোটিংটা করে দিলাম, যাতে তিনিও বুঝতে পারে যে কীভাবে আসলে ওয়াটারপ্রুফ কোটিং করে। তো অন্য একদিন এটাকে পুরোপুরি রিকন করব আর তারপরে ওয়াটারপ্রুফ কোটিং করব। তো সেই ভিডিওটা তোমাদের কোনো দিন যদি আমি করি রিকন এটাকে, তো তখন তোমাদের সেটাও দেখিয়ে দেবো। আর তোমরা যখনই ওয়াটারপ্রুফ কোটিং করবা রং দেবা, তো সেই রংটার মধ্যে এক ফোঁটা কেরোসিন তেল বা তারপিন তেল মিশাবা না। যতটা গাঢ় থাকবে রংটা ততটাই ভালো হবে। তো দেখতেই পারছো আমাদের ওয়াটারপ্রুফ কোটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খালি এটা শুকানোর দেরি, এটা শুকিয়ে গেলেই ভিডিও তোমাদের জন্য চলে আসবে। তো আশা করি কালকের মধ্যে তোমাদের ভিডিও চলে আসবে। তো চলো। তো দেখতে পাচ্ছ স্পিকার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন কত সুন্দর লাগছে দেখো একবার, পুরো মনে হচ্ছে নতুন স্পিকার। তো দেখতেই পারছো পুরো একদম চমকাচ্ছে। তো এটা কি স্পিকার সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছো এটা আওয়াজে 650। তো এটাকে জল দিয়ে টেস্টিং করব, সেটাও তোমরা দেখতে পারবা।
তো তার আগে একবার একটা গান চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে জল দিয়েও গান চালিয়ে দেখাবো তোমাদেরকে। তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো ভিডিওটা, আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। কাঁপছে কারণ বাড়া তো সবাই রেডি। তো এখন জলটা ঢেলে তোমাদের ওয়াটারপ্রুফ টেস্টিং করে দেখাবো। তো এই দেখো বোতল রেডি। তো চলো 1 2 3। তো দেখতেই পারছো তো জল ঢালা হচ্ছে। তো পুরো বোতলের জল ঢেলে দেবো, তারপরে গান চালিয়ে দেখাবো যে জল দিয়ে কিছু হচ্ছে নাকি, মানে কোনো ক্ষতি হচ্ছে নাকি স্পিকারে। তো দেখতেই পারছো পুরো ওয়াটারপ্রুফ কোটিং, পুরো বোতলে জল দিলেও কিছু হবে না। তো তোমরা ওইভাবে ওয়াটারপ্রুফ কোটিং করতে পারো। তো এবার গানটা চালিয়ে তোমাদেরকে দেখাই। তো চলো। তো দেখতেই পারছো কীভাবে জল লাফাচ্ছে, পুরো ঘর জল জল হয়ে যাবে, তাই নাস্তে করে দিলাম। নাহলে এইদিকে চারিদিকে দেখতে পাচ্ছ মেশিন টেশিন নাহলে সব জলে জল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পুরো জলে জল স্পিকারের মধ্যে, দেখো কীভাবে লাফাচ্ছে জল। তো দেখতেই পাচ্ছ পুরো ওয়াটারপ্রুফ কোটিং আমাদের সাকসেস হয়ে গেছে। তো তোমরা এইভাবে করতে পারো ওয়াটারপ্রুফ কোটিং। পুরো ঘর জল জল হয়ে যাচ্ছে পুরো।
কত জল লাফাচ্ছে, অনেক উপরে উঠছে জলটা, দেখো কত। তো দেখতে পাচ্ছ জল সব ফেলে দিয়েছি, সুন্দর, তাও কিচ্ছু হয়নি এখনো। এটাকে বলে ওয়াটারপ্রুফ কোটিং। তো তোমরা এরকম ওয়াটারপ্রুফ কোটিং করতে পারো। তোমরা দেখতেই পারছো। এরপর আমরা সেই বেস দিচ্ছি। আর এইটার মধ্যে আছে সেই আগের স্পিকারটা, যেটা ইন আউট ভয়েস কল লাগানো ছিল, দেখতেই পারছো ভিতরে আছে। এটাও তোমাদেরকে টেস্টিং করে দেখাবো যে কিরকম বাজছে এখন। এটা রেকর্ডিং করা হয়ে গেছে। কিরকম রেসপন্স করছে। দুইখানে স্পিকার বাজছে, দেখো তো এই মেশিনে বাজছে, দেখো ঘর হচ্ছে। তো আরেকবার বলি, তোমরা শুনতে পেয়েছো কিনা বুঝতে পারছি না। তো এটার মধ্যে আউটসাইড কয়েল লাগানো
শুধু, আর এটাও রিপেয়ারিং করা, আর এটাও রিপেয়ারিং করা, আর এটা আমি রিপেয়ারিং করেছিলাম, আর এটা বাইরের কেউ রিপেয়ারিং করেছিলাম। তো এটার মধ্যে ইন আউট কয়েল লাগানো প্লাস সিলিকন স্পিকার লাগানো, আর পেপারটাও দেখতে কত সুন্দর। তো এটার ভিডিও তোমরা দেখাচ্ছ নিশ্চয়ই। তো এইটা বেশি ভালো না এটা বেশি ভালো, তোমরা কমেন্ট করে বলো যে কোনটা বেশি ভালো বাজছে। তো আমার তো মনে হয় এইটা বেশি ভালো বাজছে, আর এটা অনেক জোরও বাজছে। তো চলো তোমাদের গানটা একটুখানি জোরে দিয়ে তোমাদেরকে শোনাই। দেখেন 500 ওয়াট মেশিনের কি প্রেশার, এটার ওয়াট 500 ওয়াট, কিন্তু দুইখানি স্পিকারকে কাঁপিয়ে দিচ্ছে, পুরো ঘর কাঁপছে, সেই প্রেশার দিচ্ছে এই একটা মেশিনে। তো বুঝতে পারছো এই জন্য এইসব মেশিনের দাম এত বেশি নেয়। দেখতে 500 ওয়াট কিন্তু প্রচুর লোড নেয়, আর বাজেও সেই প্রেশার। তো তোমরা কমেন্ট করে জানাও যে এই স্পিকারটা বেশি ভালো বাজছে নাকি এই স্পিকারটা বেশি ভালো বাজছে। দুটোই ওয়াটারপ্রুফ কোটিং করা হয়েছে, কিন্তু এটার আউটসাইড কয়েল লাগানো আর নর্মাল স্প্যাডার লাগানো, আর এটা সিলিকন স্প্যাডার প্লাস ইন আউট কয়েল লাগানো, আর পেপারটাও আলাদা, এটা পপ স্পিকারের পেপার। তো বুঝতেই পারছো। তো তোমরা কমেন্ট করে জানাও কোনটা বেশি তোমাদের ভালো লেগেছে। আমার তো এই স্পিকারটা বেশি ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।